এখন আমি তোমাদের 3 নম্বর ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন সম্পর্কে বলবো। এই ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন হলো এখানেও সে 5টা যে নেচার অফ রিলেশন আছে, জেনারেল, বায়াস, তারপর কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। এই 5টা দিয়েই আমি এক एग्जांपल সাইড করব তোমাদের সামনে। প্রথমটা আমরা দেখব জেনারেল ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। জেনারেল ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন, এখানে আমি একটা টাইটেল নিয়েছি, সেটা কি জেনারেল স্টাডি অফ ইনসেন ক্রিমিনাল। জেনারেল স্টাডি অফ ইনসেন ক্রিমিনাল, তাহলে যে ক্রিমিনাল এবং ইনসেন, এই ক্রিমিনাল এবং ইনসেন এই দুটো সেপারেট শব্দ। তাহলে এখানে একটা এখানে বলছে অ্যারে, ফ্যাসেট আর অ্যারের মধ্যে পার্থক্যটা কি? ফ্যাসেট যখন বলা হয় ইকুয়াল স্ট্যাটাস থাকবে, মানে দুটো ওয়ার্ডের মধ্যে ইকুয়াল স্ট্যাটাস থাকবে, যেমন রিলিজিয়ন যে জৈনিজম, বুদ্ধিজম, এটা ইকুয়াল স্ট্যাটাস। কিন্তু এখানে তা নয়, এখানে হচ্ছে অ্যারে চেইন সিস্টেম, মানে সাব ডিভিশন করা হবে, ব্রড সিস্টেম থেকে ন্যারোয়ারের দিকে যাবে। যেমন এখানে আমি তোমাকে একটা উদাহরণ দিই, এখানে ইনসেন, এই ইনসেনের কথাটা প্রথম কি আসবে? অ্যাবনরমাল। ইনসেন মিন্স অ্যাবনরমাল। তাহলে ইনসেন কারান্ডার আছে, ইনসেন আমি যখন বলবো পাগল, ইনসেন মানে হচ্ছে পাগল, তাহলে পাগলটা যদি প্রথম শব্দটা আমি বলি সেটাকে বলবো অ্যাবনরমাল। তার জন্য আমার যে এই বইটা, এটা হচ্ছে সাইকোলজির বই, সাইকোলজির বইতে মেন ক্লাসে গিয়ে আমি দেখলাম নাম্বার 6, এটা 6টা হচ্ছে অ্যাবনরমাল, এটা একটা প্যাসেজ। এই অ্যাবনরমালকে আমরা বিভিন্ন ভাবে চেইন সিস্টেমে ভাগ করছি, ডিভিশন করছি পরপর নিচের দিকে, টপ টু বটম। তাহলে এইখানে দেখো ইনসেন হচ্ছে তার আন্ডারে, 6 হচ্ছে অ্যাবনরমাল। তারপরে যে আমি কি দেখছি 61 জিনিয়াস, 61 জিনিয়াস, 62 ইডিয়েট, 63 ইনসেন। তাহলে 6 থেকে তার সাবডিভিশন এই যে 61, 62, 63, এইভাবে 64 করে 69 পর্যন্ত গেছে। এই যে 6 থেকে সাবডিভিশন হয়ে 69, এইগুলো প্রত্যেকটাকে বলা হয় অ্যারে, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। এই যে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক হয়ে এখানে এই যে ক্রিমিনাল কথাটা আসবে, এই যে ক্রিমিনালটা হবে আবার 7 এ গিয়ে আমরা ক্রিমিনাল কোথায় পেয়েছি? ক্রিমিনাল পেয়েছি 5 এ গিয়ে, তারপর আমরা 65, তাহলে 65 এ ক্রিমিনাল, 63 তে পেয়েছি ইনসেন, 6 এ অ্যাবনরমাল। এই যে ব্যাপারটাকে আগে প্রথমে বুঝো, চেইন কাকে বলে। তাহলে প্রথম হচ্ছে শব্দটা হচ্ছে ফ্যাসেট, অ্যাবনরমাল, তার নাম্বার কত? 6। সেই 6 কে আমরা সাবডিভিশন করছি চেইন সিস্টেমে, 61, 62, 63, 63টা হচ্ছে ইনসেন, তারপর 64, 65 এ গিয়ে হচ্ছে ক্রিমিনাল। তাহলে 63 আর 65 এই দুটো আমার দরকার। এখানে একটা ইনসেন, একটা ক্রিমিনাল, এরা একটা প্যাসেজের আন্ডারে সাবডিভিশন আছে, এইজন্য একে বলা হয় ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। এই ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশনের জেনারেল ইন্টারফেস রিলেশনের সম্পর্ক আমি তৈরি করছি। সেইখানে গিয়ে আমি মেন ক্লাস নিয়ে একটা বিষয় নিয়েছি, জেনারেল স্টাডি অফ ইনসেন ক্রিমিনাল। তাহলে সেখানে মেন ক্লাস সাইকোলজি নাম্বার S, বেসিক ফর্মুলা SP:E=P। এইবার দেখো অ্যাবনরমাল, এই যে আমি এখানে অ্যাবনরমাল দেখিয়েছি, অ্যাবনরমাল পার্সোনালিটি তার নাম্বার 6, এইটা হচ্ছে ফ্যাসেট, আর এই নিচেগুলো অ্যারে। ইনসেন P, এটাও কিন্তু P, তাহলে 6 এর সাবডিভিশন 63, তাহলে 6 কিন্তু মূল সংখ্যা, তার সাবডিভিশন 3 এর যোগ হলো, সেটা হলো হচ্ছে ইনসেন। এবার আমি একটা গ্যাপ কানেক্টিং সিম্বল আসবে 0, তার নাম্বার হবে T, ছোট হাতে T, আর লাস্ট হচ্ছে ক্রিমিনাল কিন্তু পার্সোনালিটি, তার নাম্বার 65 আমি এখানে একটু ভুলে গেছি, এখানে লিখে দিলাম 65। এই 65 তাহলে 6, 63, 65। এইবার দেখো আমি যখন এখান থেকে নাম্বারটা সিনথেসিস করব, এই 6টা এই 6 বাদ হয়ে যাবে, কেন? একটা কমন 6 আছে। তাহলে এখানে দেখো সিনথেসিস করার সময় প্রথমে আমরা মেন ক্লাস S নিয়েছি, তার সঙ্গে এই যে 63 ইনসেনটা নিলাম, 63 ইনসেন 63 নিয়েছি, আর তার সঙ্গে যে রিলেশন যোগ করেছি জেনারেল ইন্ট্রা অ্যারে রিলেশন 0P, তার সঙ্গে 5, এই 63 6 যেটা আবার নেওয়া হয়ে গেছে, এইজন্য এখানকার 6 আর আসবে না, এই 6টা ডিলিট হয়ে যাবে, আমার অনলি 5 থাকবে। 63 রিলেশন ফেজ রিলেশন 0T, আর নাম্বার 65 এর পরের যে নাম্বারটা 5 সেটা যোগ হবে, সিম্পলি সেটা হলো, আর এটা হচ্ছে ক্লাস নাম্বার। therefore the class number is S63 0T 5। ওকে।